তিনি অসংখ্য মিথ্যা তথ্য এখানে এসেছে, যে দুই একটার প্রতিবাদ আপনি নিজেও করেছেন। আমি অনুরোধ করব যে অসত্য কোনো তথ্য যেন এই মহান সংসদে কেউ পরিবেশন না করেন। গয়েশ্বরচন্দ্ররা, ইকবাল হাসান মাহমুদ টুকু সহ অনেক প্রথিতযশা স্বনামধন্য মুক্তিযোদ্ধা আজকে সরকারি দলের বেঞ্চে উপস্থিত, যেটি বিরোধী দলের মধ্যে খুঁজে পাওয়ার কোনো সুযোগ নাই। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য এক মিনিট বিরোধী দলের বেঞ্চেও মুক্তিযোদ্ধা রয়েছেন। আমি নিজেই রণাঙ্গনে দেখেছি গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা, তিনি একজন মুক্তিযোদ্ধা। প্লিজ কন্টিনিউ। মাননীয় স্পিকার, আপনাকে নিয়োগ, আপনি ওই চেয়ারে বসে আছেন মানে 1971 বসে আছে। আপনি হচ্ছে বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম। আপনাকে দেখলেই অনেকের ভালো লাগবে, অনেকের হয়তো ভালো লাগবে না, কিন্তু আপনি 1971 সালকে রিপ্রেজেন্টেটিভ করছেন এই মহান সংসদে দাঁড়িয়ে। এই ক্রেডিট বিএনপির এই কারণেই, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণাই করেননি, উনি যুদ্ধ করেছেন এবং যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করার ব্যাপারে ভূমিকা রয়েছেন। আজকে ট্রেজারি ব্রাঞ্চে, সরকারি দলের ব্রাঞ্চে আজকে আমাদের আনন্দের বিষয়, বহু মুক্তিযোদ্ধা আমাদের সামনে বসে, জয়নাল আবেদিন ফারুক, আমাদের মনিরুল হক চৌধুরী, আমাদের স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল সহ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো প্রথিতযশা স্বনামধন্য মুক্তিযোদ্ধা আজকে গয়েশ্বরচন্দ্ররা, ইকবাল হাসান মাহমুদ টুকু সহ অনেক প্রথিতযশা স্বনামধন্য মুক্তিযোদ্ধা আজকে সরকারি দলের বেঞ্চে উপস্থিত, যেটি বিরোধী দলের মধ্যে খুঁজে পাওয়ার কোনো সুযোগ নাই। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য এক মিনিট বিরোধী দলের বেঞ্চেও মুক্তিযোদ্ধা রয়েছেন। আমি নিজেই রণাঙ্গনে দেখেছি গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা, তিনি একজন মুক্তিযোদ্ধা। প্লিজ কন্টিনিউ। মাননীয় স্পিকার, আজকে আমরা যেমন 71কে ধারণ করি, 1990 স্বৈরাচারী বিরোধী আন্দোলনকেও আমরা ধারণ করি। 1900 স্বৈরাচারী বিরোধী আন্দোলনের সম্মুখ ভাগের নেতারা আজকে বিএনপি থেকে নির্বাচিত হয়ে আমাদের এই সরকারি দলের বেঞ্চে বসে আছে। জনাব আমানুল্লাহ আমান, খায়রুল কবির খোকন, আবুল খায়ের ভূঁইয়া, বকুল সহ অনেকের কথা আজকে আমরা যারা আছি 90 স্বৈরাচারী বিরোধী আন্দোলনের, এখন যদি আমরা বলি বিরোধী দলের বেঞ্চে কি এরকম আছে, ওনারাও দাঁড়িয়ে বলতে পারে, কিন্তু তাদের নাম কিন্তু ইতিহাসে আলোচনায় নাই। আজকে বিএনপি এমন একটি সংগঠন যারা 3টি আন্দোলনকে ধারণ করে এবং 3টি আন্দোলনের ট্রফি তাদের ঘরে, 1971, 1990 এবং জুলাই আগস্ট, 3টি আন্দোলনই আমাদের ঘরে। এরকম ট্রফি অন্য কোনো রাজনৈতিক দল বাংলাদেশের ইতিহাসে দেখাতে পারবে না। মাননীয় স্পিকার, আজকে যদি আওয়ামী লীগের কথা বলি, আওয়ামী লীগ 71 বলতে পারবে, 90 বলতে পারবে, জুলাই আগস্টের ট্রফি কিন্তু তাদের ঘরে নাই। আজকে বিরোধী দলের বন্ধুরা জুলাই আগস্ট বলতে পারবে, 71 এবং 90 ট্রফি কিন্তু তাদের ঘরে নাই। একমাত্র দল বিএনপি, যাদের ঘরে 1971, 1990, জুলাই আগস্ট 3টি ট্রফি আমাদের ঘরে রয়েছে। এবং বিরোধী দল হইচই করে বলতে পারেন মাননীয় স্পিকার, 90 তাদের কথা বলতে পারে, কিন্তু 86 সালের নির্বাচনে ঢাক ঢোল পিটে তারাই আওয়ামী লীগের সঙ্গে গিয়েছিল, আমরা যাইনি। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলের নেতা বলুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা প্রথম দিনই অঙ্গীকার ব্যক্ত করেছি, এই বিরোধী দল কোনো গতানুগতিক বিরোধী দল হবে না। ন্যায়সঙ্গত সকল কাজে সমর্থন, সহযোগিতা, অন্যায় এবং জনগণের অধিকার হরণকারী সকল পদক্ষেপে আমাদের কণ্ঠ থাকবে আপোষহীন। আমরা সে কথাই বলেছি। আজকে মাননীয় সংসদ সদস্য প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাইতে গিয়ে আমাদেরকে একবারে জেরবার করে ফেলেছেন এবং তিনি অসংখ্য মিথ্যা তথ্য এখানে এসেছে, যে দুই একটার প্রতিবাদ আপনি নিজেও করেছেন। আমি অনুরোধ করব যে অসত্য কোনো তথ্য যেন এই মহান সংসদে কেউ পরিবেশন না করেন। জেনে শুনে সতর্কতার সাথে আমাদের সকলেরই এখানে দায়িত্বশীল আচরণ করা উচিত। যে জিনিসগুলো অসত্য, বিভ্রান্তিকর, আমি অনুরোধ করব তা এক্সপাঞ্জ করা হোক।
ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ বিরোধী দলের নেতা। আমি বক্তব্য পরীক্ষা করে দেখব, যদি সেখানে অসংসদীয় বা কোনো অসত্য তথ্য থাকে সেটা এক্সপাঞ্জ করা হবে।